আজকের এই ভ্লগটি একটি ইনফরমেটিভ ভ্লগ নয়, না তো এটি একটি ট্রেন ভ্লগ। বরং আজকের এই পর্বে আমি শেয়ার করব আমাদের পরবর্তী গন্তব্য, অর্থাৎ আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা কিভাবে ইন্দোর থেকে গেলাম। ইন্দোরে সাইট সিন করার পর আমি এবং আমার বন্ধু স্বর্ণাভ সন্ধেবেলায় হোটেল থেকে চলে গেছিলাম নিয়ন পান্ডা নামক একটি গেমিং জোনে। নিয়ন পান্ডা থেকে ফিরতি পথে আমরা ঢুকে গেছিলাম কেএফসিতে ডিনার করতে। আপনাদের সাথে সোজা গিয়ে দেখা হচ্ছে কেএফসিতে। এখন যদি সময়ের কথা বলি তাহলে এখন সময় হচ্ছে 8:45। এসছি কেএফসিতে, আপাতত খাওয়া দাওয়া হবে, একটু খাওয়া দাওয়া করতে এসেছি। তো কী কী অর্ডার দিয়েছে একবার দেখিনি। আচ্ছা, এখানে রয়েছে চিকেন লেগ পিস, এখানে স্ট্র দিয়েছে, কেচাপ দিয়েছে, আর বড় লার্জ পেপসি। আর এই ড্রিঙ্কটাকে কী বলছে স্বর্ণাবা? আচ্ছা, আর এটাকে লিমকা না, 7 আপ। আচ্ছা, ওকে। তো এই টোটালটার প্রাইস নিল হচ্ছে 713 টাকা। খেয়ে নি, হ্যাঁ খিদে পেয়েছে। এখন যদি টাইমের কথা বলি তাহলে এখন বাজছে 9টা বেজে 10 মিনিট, 9টা 10। এখন বেরোচ্ছি কেএফসি থেকে ফাইনালি। আর কেএফসির খাবার নিয়ে তো কিছু বলার নেই, কারণ কেএফসির খাবার অলওয়েজ গুড হয়। আচ্ছা, ফুড রিভিউ। আচ্ছা ভাই, কেমন লাগলো খাবারটা? ফুড রিভিউয়ের কথা যদি বলি, আমার আসলে অ্যাকচুয়ালি এখন আমাকে যাই দেওয়া হবে আমি তাই খাবো, কারণ এতদিন ওখানে যেহেতু মন্দিরের ব্যাপার ছিল, পুজো টুজোদের ব্যাপার ছিল, সেখানে আমরা নিরামিষ খেয়েছি নিয়ম অনুযায়ী। তো একটা ননভেজ খাওয়ার একটা ইচ্ছা ছিলই। এবার এখানে এসে আমরা যখন দেখলাম যে ননভেজ যখন টেস্টই করবো, তখন বেস্ট ননভেজের জায়গা থেকে আমরা টেস্ট করবো। গাড়িওয়ালা ঠুকে দিচ্ছিলো, ট্যাক্সিওয়ালারা এরকমই হয়। আমাদেরকে দেখে শুনে হাঁটতে হবে, ঠিক আছে, রাস্তায়। আপাতত যাই, হোটেলের দিকে যাচ্ছি। বলেই দিই, বল তাড়াতাড়ি বল। খাবার ভালো ছিল, একদম প্রপারলি সব কিছু করা ছিল। আমার মনে হলো এখানে যেটা, এরা না নর্মাল অয়েল ফ্রাই করে না, এরা অয়েলটা দিয়ে এয়ার ফ্রাই করে, কারণ তেল ভেতরে ছিল না, তেল বাইরে ছিল না, তেল ভেতরে ছিল, বাইরে কোনো তেল দেখলাম না। আর কোল্ড ড্রিঙ্কসের জায়গাতে আমাদের শেষ করতে একটু অসুবিধা হচ্ছিলো, কিন্তু যেহেতু আমি আছি, আমি আর প্রিয়াংশু মিলে একটু একটু করে শেষ করে দিয়েছিলাম। খাবার ভালো ছিল, কেএফসির মতোই ছিল। একটা কথা বলতে হয়, সেটা বলছি, কিন্তু আমি তো অত কিছু বুঝি না এসব কেএফসি টেএফসি কী হয়। আমি জানি এখানে টাকা দিলেই খাবার পাওয়া যায়, ঠিক আছে। আর এইটুকু জানি এখানে ননভেজ পাওয়া যায়, চিকেন পাওয়া যায়, এইটুকু আমি বলতে পারবো। কাকা, আমি বেশি কিছু বলতে পারবো না, আমি গরিব শরীফ মানুষ, হয়তো কী বলবো আমি। হ্যাঁ, ঠিক আছে, যাই সামনের দিকে হাঁটার পথ হাঁটি, গিয়ে দেখা হচ্ছে সোজা হোটেলে, কারণ কি আমাদেরকে এখন চেক আউট করতে হবে, চেক আউট করে বেরোতে হবে ইন্দোর স্টেশনের উদ্দেশ্যে। ওদিকে বাবা মাদেরও খাওয়া হয়ে গেছে, আমি আরও একটু হাঁটতে এসেছিলাম খেতে। কেএফসিতে একটু শখ হয়েছিল খাবার, কারণ কি একটু ভালো জিনিস খাবো ভেবেছিলাম। ভালো জিনিস কি, এখানকার খাবার দাবার যে বাজে সেটা না, বাট স্টিল মেন কথা হচ্ছে ছবি টবি তুলতে হবে, বাট স্টিল একটা হয়, মানুষের ইচ্ছা থাকে, শখ থাকে। সো ওই শখটাই পূরণ করতে এসেছিলাম। যাচ্ছি হোটেলে, গিয়ে দেখা হচ্ছে সোজা হোটেলে আপনাদের সাথে। এখন টাইম রাত্রি 9:30, 9:30 বাজছে। এলাম ফাইনালি আমাদের হোটেলে। তো আমাদের এবার এখান থেকে আমাদেরকে বেরোতে হবে, যাবো রেলওয়ে স্টেশন ইন্দোর জাংশন, ঠিক আছে। আমাদের ট্রেন আজকেও রয়েছে সিপ্রা এক্সপ্রেস। আমি তো ট্রেন ব্লগটা আগেই করে দিয়েছি, তাই বেশি কিছু বলবো না, জাস্ট যে ট্রেন জার্নি আমি আগেই করে দিয়েছি, তো আমার তো সেরকম কিছু দেখানোর নেই। আপনারা যদি না দেখে থাকেন, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, ওই লিঙ্কটাই যাবেন, যে দেখবেন আমার ফুল সিপ্রা এক্সপ্রেসের ট্রেন জার্নি করা আছে, ওটা গিয়ে দেখবেন। আপাতত যাই রেলওয়ে স্টেশনে, আপাতত দেখি অটো বা টোটো যেটাই হোক বুক করতে হবে, কারণ কি আমরা অনেকেই আছি, লাগেজ আছে। যাই রুমে যাই সোজা, একটু হাবিয়ে গেছি, অনেকটা হেঁটে এলাম, ঠিক আছে। টাইম 10টা বেজে 1 মিনিট। আমরা টোটো করলাম, টোটো নেবে বলছে হচ্ছে 60 টাকা একটা টোটোতে, দুটো টোটো করতে হবে, তো 60 120 টাকা টোটাল। আমাদের মালপত্র লাগেজ মানে যা যা আছে, আর আমাদের নিজেদেরকে নিয়ে, মানুষ নিয়ে আর লাগেজ নিয়ে নেবে হচ্ছে একটা টোটোতে নেবে হচ্ছে 60 টাকা। আমাদের ট্রেন যতদূর সম্ভব প্ল্যাটফর্ম নাম্বার 4-এ দেবে দেখলাম, তো প্ল্যাটফর্ম নাম্বার 4-এ যাবো। তো এই দিক দিয়ে আমাদেরকে আশা করছি যেতে হবে। হ্যাঁ, টোটোওয়ালা বললো এই দিক দিয়ে যেতে হবে, আর 1 নম্বরে গেলে এই দিক দিয়ে যেতে হতো, মানে দিক আছে এদের আবার আলাদা। যা যাক, স্টেশনে দেখা হচ্ছে সোজা স্টেশনে গিয়ে। টাইমের যদি কথা বলি 10:13 বাজছে। আমরা পৌঁছে গেছি প্ল্যাটফর্ম নাম্বার 4-এর কাছে। বেশি দূর না আমাদের থেকে, আমাদের হোটেল থেকে বেশি দূরও না। আপাতত চলে এসেছি, যাই প্ল্যাটফর্মে গিয়ে দেখা হচ্ছে। তা প্ল্যাটফর্ম নাম্বার 4-এ না, এখানে একটা ট্রেন দাঁড়িয়েছিল, এটাকে ছেড়ে দিচ্ছে। এবার সিপ্রা এক্সপ্রেসকে এই প্ল্যাটফর্মে দেবে। আর এমনি না ক্লিনেস্ট সিটি না এটা, আমাদের গোটা ইন্ডিয়ার। নো স্মোকিং লেখা আছে, নো স্পিটিং, মানে থুতু ফেলা যাবে না, এরকম লেখা আছে সামনে। সো লোকের এখানে সিভিক সেন্সও আছে। হ্যাঁ সেটাই, বাট ট্রাফিক রুলকে ফলো করে না, যেটা দেখলাম আমি, একবারেই না। ট্রেনটা বেরোক, যাই। আর আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট দেখুন, এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নোংরা না, ইভেন ট্র্যাকেও কিন্তু নোংরা নেই।
টাইম এখন 10:52। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, যে ট্রেন আসছে আমাদের। আচ্ছা, এখানে আমার সিট নাম্বার 56, সাইড আপার। আচ্ছা, এখন টাইম 11:30, পুরো রাইট টাইম আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ইন্দোর জাংশন। ভিডিও তো করেছি এই রুটের, শুধুমাত্র দুটো স্টেশন কভার হয়নি। উজ্জয়ন জাংশন থেকে ইন্দোর আসা অবধি দুটো স্টেশন এখনও কভার হয়নি এখনও। তো ওই দুটোকে আপাতত করছি না, কারণ খুব টায়ার্ড, ঘুমাতে হবে। তো ব্যাপারটা হচ্ছে সিটে বসবো, সিটে বসার পর ঘুমাবো। এখন টাইম 2:17। আজকে সকালে তো দেরি করে উঠেছি, 1 নাম্বার দেরি, মোটামুটি ওই 10:30 11টার দিকে উঠেছি ঘুম থেকে। এখানে আপাতত দুপুরের খাবার, সকালে ব্রেড অমলেট খেয়ে নিয়েছি। আর দুপুরের খাবার বলতে এখানে রয়েছে চিকেন, এখানে ডাল রয়েছে, ভাত, আর এখানে সবজি দিয়েছে একটা, আর এখানে রসগোল্লা দিয়েছে। টেস্ট তো দেখা যাক কেমন হয়। আর রুটির বদলে এক্সট্রা রাইস চেয়ে নিয়েছি, এক্সট্রা রাইস দিয়েছে। তো আপাতত এটা খাবো। যেহেতু টেস্ট কেমন লাগছে খাবারের? খুব একটা ভালো না। ভালো না? না, না না, খুব একটা ট্রেনের খাবার খুব একটা ভালো হবেও না। ট্রেনের খাবার তো হ্যাঁ, এরকম। দেখি খাই, কি আর করবো। আচ্ছা, এখন যদি টাইমের কথা বলি তাহলে এখন 4:45 আমাদের ট্রেন চলে এসেছে প্রয়াগরাজ চৌকি জাংশনে। মোটামুটি 4 মিনিট মতো লেট দেখাচ্ছে আমাকে অ্যাপে। তো আপাতত আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ অনেকক্ষণ আগে হয়ে গেছে। আজকে তো ভিডিও হচ্ছে আপনার, তাই ভিডিও করছিও না সেরকম করে। বাট লাঞ্চের খাবার যদি কথা বলি, খাবার দাবার তো ট্রেনের যেমন হয়, যেরকম আশা করা যায়, খুব একটা তো ভালো হয়নি, বাট স্টিল নো প্রবলেম। আপাতত এখানে এই ট্রেনে না, যেটা দেখলাম, যাওয়ার ট্রেনটা কিন্তু রেল নীর পাওয়া যাচ্ছিলো, আসার যে ট্রেনটা সেটা কিন্তু রেল নীর পাওয়া যাচ্ছে না। এখন লোকাল জলের বোতল দেখায়, এরকম লোকাল জলের বোতল বিক্রি হচ্ছে। তখন আমার জল লাগতো বলে কোনো রকমের 20 টাকা দিয়ে কিনেছি এটা, তো এটা বিক্রি হচ্ছে। তাছাড়া রেল নীর আমি বলেছি আনতে ওদেরকে, প্যান্ট্রির যারা থাকে তাদেরকে বলেছি, স্টাফদেরকে। এখনও আসেনি রেল নীর, দেখা যাক কতক্ষণে আসে। ততক্ষণ আপনাদের সাথে সোজা দেখা হচ্ছে আমার ডিনারের টাইমে, কারণ কি আমি এই রুটটা অলরেডি কভার করে দিয়েছি। এই ট্রেনের জার্নিটা আমি টোটালি কভার করে দিয়েছি। আবার বলছি, যদি না দেখে থাকেন অবশ্যই একবার ডেসক্রিপশন দেখবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটা গিয়ে দেখবেন। দেখা হচ্ছে সোজা গিয়ে ডিনারের টাইমে। টাইম 8:35। আমাদের এখানে ডিনার চলে এসছে। সন্নাভা অর্ডার করেছে হচ্ছে যে চিকেন থালি, যেটাকে বলছে। চিকেনের সাথে এখানে চিকেন আছে, রুটি না, পরোটা আছে, তরকারি দিয়েছে, এটা মিষ্টি দিয়েছে। মিষ্টি মানে এটা আলাদা টাইপের মিষ্টি, এটা সুজির মিষ্টি, ঠিক আছে। সকালে দিয়েছিল ইটের রসগোল্লা। সকালে রসগোল্লাটা খুব শক্ত ছিল, স্পঞ্জ ছিল, স্পঞ্জ রসগোল্লা। হ্যাঁ, যাই হোক, এখানে আমি অর্ডার করেছি ডিম আছে, তার সাথে আছে হচ্ছে এখানে ওই একই জিনিস, ওই মিষ্টিটা, তার সাথে আছে হচ্ছে তরকারি একটা, ভাত, পরোটা একটা থালিতে যাতে থাকে, আর ডাল। হ্যাঁ, রুল ময়দার পরোটা, ঠিক। আচ্ছা, খেয়ে নি, খাবো, খিদেও পেয়েছে, ঠিক আছে। ট্রেন এসছে ভাউয়া রোডে। এই জায়গাটা কিছুটা কাশিম বাজারের মতো লাগছে না? এই যে কাশিম বাজারের মতো লাগছে, যেখানে রাস্তা আছে, ট্রেন দাঁড়াচ্ছে, কঠিন কেস। এখন টাইম 9:45। আপাতত আমি আমার বাড়িতে চলে এসেছি। খাবার যদি টেস্টের কথা বলি তাহলে ডিম ভাত ঠিকই ছিল, ভালো, মানে খুব ভালো না, আবার খুব খারাপ না। কিন্তু এই বেলা কিন্তু চিকেনটা ভালো করেছিল, কারণ কি আমি স্বর্ণাবার কাছ থেকে চিকেনটা টেস্ট করে দেখেছি, চিকেনটা মোটামুটি ভালোই করেছিল। তো আপাতত ঘুমাতে হবে, কারণ কি কালকে সকাল 5:08 আশা করছি, 5:08 আমাদের ট্রেন বর্ধমান ঢুকবে। আপাতত ঘুমাই, দেখা হচ্ছে কাল সকালে একবারে বর্ধমান গিয়ে। টাটা, গুড নাইট। এখন টাইম 5:16। আমরা ফাইনালি পৌঁছে গেছি বর্ধমান। আপাতত ট্রেন থেকে নামলাম, আগে এবার এখান থেকে একটু ফ্রেশ হতে হবে, এসে ফ্রেশ হয়ে বেরোবো। আমাদের আর লোকাল ধরতে হবে, লোকালটা পাবি 8 নম্বর প্ল্যাটফর্ম। ওই এখন টাইম সকাল 7:02, মানে 7টাই বাজছে। আমরা চলে এসেছি হচ্ছে লোকালের কাছে। এই লোকালটা যাবে হচ্ছে কাটোয়া অবধি, আবার কাটোয়া থেকে ট্রেন চেঞ্জ করতে হবে। এই লোকালটা ছাড়বে ওই 7:25-এ। তো আপাতত যাবো কাটোয়া, সোজা গিয়ে দেখা হচ্ছে কাটোয়াতে গিয়ে আমরা এর পরের ট্রেনটা ধরবো, যেটা সোজা গিয়ে যাবে কাটোয়া থেকে খাগড়াঘাট। ডাইরেক্ট ট্রেন তো নাই, তাই এটা ধরে কাটোয়া থেকে খাগড়াঘাট। এখন টাইম সকাল 9:48। আমরা আপাতত এসেছি কাটোয়া জাংশনে, ও ট্রেনটা আমাদের নামিয়ে দিল। এবার এখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে পরবর্তী ট্রেন, যেটা 4 নম্বর প্ল্যাটফর্মে দেবে 9টার সময়। ভাই, জার্নি এক্সপিরিয়েন্স একটু বলে দে। বাড়ি ফেরার একটা আলাদা মজা আছে, আলাদা শান্তি আছে। চলে এসেছি খাগড়াঘাট রোডে। এখন টাইম 10:30 বাজছে। আপাতত আমাদের ট্রেন বিদায় নিল,
আমরাও এবার বিদায় নেবো, মানে বিদায় নেবো কি, বিদায় বলে দেবো ট্রেনকে। যাওয়া যাক বাড়ি, সোজাকি দেখা হচ্ছে বাড়িতে। এখন যদি টাইমের কথা বলি তাহলে টাইম এখন 11টা বেজে 12 মিনিট। ফাইনালি আসলাম বাড়িতে। তো খুব টায়ার্ড, আপাতত রেস্ট নিতে হবে, একটু স্নান টান করতে হবে, স্নান টান করা হয়নি দুদিন ধরে, স্নান করতে হবে, রেস্ট নিতে হবে। আজকের এই ভিডিও এই অবধি থাকলো। আশা করছি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই করবে সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তীতে, মানে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টাটা।